ঈদের তৃতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে পর্যটকে টইটম্বুর করছে। আজকে সকাল থেকে পর্যটকে মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্ট, লাবণী, সুগন্ধা এবং কলাতলী। এই 3টি পয়েন্ট ছাড়াও দীর্ঘ মেরিন ড্রাইভ রয়েছে, পাটুয়ারটেক, কিনানি এবং হিমচরি সৈকতেও আমরা পর্যটকের সমাগম এবং পদচারণা দেখেছি। গেল ঈদুল আজহার প্রথম দিনে পর্যটকের সংখ্যা কম ছিল, দ্বিতীয় দিনেও পর্যটকের সংখ্যা কম ছিল। আজকে তৃতীয় দিন, আজকেও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। অন্যদিকে এখনও পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকায় কক্সবাজারে পর্যটক এখনও পর্যন্ত বলা যায় যে আজকেই সর্বোচ্চ পর্যটক এসেছে। আমরা যদি বলি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটক হয়রানি রোধে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। র্যাপিড অ্যাকশন এখানে একজন ম্যাজিস্ট্রেটের ধারা মূলত নিয়ন্ত্রণ করা হচ্ছে, সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। অন্যদিকে টুরিস্ট পুলিশ তো রয়েছে। আমরা যদি দেখাই পুরো সমুদ্র সৈকতের বালিয়াড়ি জুড়ে পর্যটক আর পর্যটক। এখন ভাটার সময়ে পর্যটকরা যে যার মতো করে সমুদ্র ঘুরে বেড়াচ্ছেন, স্নান করছেন, জেটস্কিতে চড়ছেন, টিউবে চড়ছেন, পাশাপাশি ঘোড়ায় চড়ছেন, অনেকে কিটকোট চেয়ারে বসে সমুদ্রটি উপভোগ করছেন। সমুদ্র যে হিমেল বাতাস, সেটি একটু পরেই মূলত সূর্যাস্ত যাবে। সেই সূর্যাস্ত দেখতে দেখতেই মূলত পর্যটকরা সমুদ্রটাকে উপভোগ করবেন। আমরা যদি দেখাই যে পুরো সমুদ্র পার বালিয়াড়ি, এখানে 3টি পয়েন্ট গুরুত্বপূর্ণ, সুগন্ধা, লাবণী এবং কলাতলী। পুরো 3টি পয়েন্টের 3 কিলোমিটার জুড়েই সৈকতে পর্যটকের সমাগম, উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আজকেই সর্বোচ্চ পর্যটকের সমাগম ঘটেছে ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে। অন্যদিকে তারাও মুখিয়েছিলেন যে আজকের এই দিনটি অথবা ঈদের ছুটিতে তারা পর্যটন ব্যবসা কিছুটা চাঙ্গা হবে, পর্যটনের যে অর্থনীতি সেটি চাঙ্গা হবে। আমরা যদি বলে রাখি যে কক্সবাজারে গতকাল রাতে গুড়ি বৃষ্টি হয়েছিল, আবার মধ্যরাতে ভারী বৃষ্টি হয়েছিল এবং আজকে সকালেও গুড়ি বৃষ্টি হয়েছিল। তবে আজকে তেমন রোদ নেই, যে গেল কয়েকদিনে উত্তপ্ত রোদ ছিল, তপ্ত রোদ, সেই তপ্ত রোদ আজকে দেখা যায়নি। আজকে কিছুটা শীতল রয়েছে সমুদ্র সৈকত পার। অন্যদিকে বলা যায় যে পর্যটকরা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা সপরিবারে বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের নিয়ে সৈকতে বেড়াতে এসেছেন। অন্যদিকে কক্সবাজারের যারা স্থানীয়রা আছেন, কক্সবাজার জেলার যে 9টি উপজেলার বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছেন, পরিবার, বন্ধু বান্ধব এবং সবাই মিলে কুরবানির যে কার্যক্রম আনুষ্ঠানিকতা সেটি সেরেছেন প্রথম দিনে। দ্বিতীয় দিনেও অনেকে কুরবানির কার্যক্রম সেরেছেন এবং আজকে মূলত কারো হাতে কোনো কাজ নেই, সবাই একেবারে অবসর আছেন, অর্থাৎ অলস সময় থাকবার কারণে সবাই মূলত সমুদ্র সৈকতের দিকে আসছেন এবং আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। যেমন দেখানোর চেষ্টা করছিলাম যে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে, সুগন্ধা পয়েন্টে ঠিক এখন পর্যটকের মিলন মেলা বসেছে। এখানে যেমন পর্যটকরা এসছেন দূর দূরান্ত থেকে, তেমনি কক্সবাজারের স্থানীয় পর্যটকরাও তারা আজকের এই ছুটির দিনটি উপভোগ করবার জন্য পরিবার প্রিয়জন বন্ধুবান্ধব সবাইকে সাথে নিয়ে এসেছেন। তারেক হায়দার, 71, কক্সবাজার।